আচ্ছা, তাইলে আমরা গত যে ক্লাসটা ছিল আমাদের 61 ক্লাস, 61তম ক্লাস, সেই ক্লাসে কিন্তু আমরা কি করছিলাম, আমরা হেডার ডিজাইনটা দেখছিলাম, তাই তো? হেডার ডিজাইন দেখছি, তারপর এলিমেন্টরের মাধ্যমে আমরা কি দেখছি, বিভিন্ন যে ইয়েগুলো আছে, বিভিন্ন উইজার্টগুলো আছে, সেই উইজার্টগুলোর কিন্তু কাজ আমরা দেখছিলাম, তাই তো? তো এখন সে উইজার্টগুলোর কাজ দেখছি এলিমেন্টের মাধ্যমে, কেমন? তা আজকে আমরা যেটা করব, আজকে আমরা আগে কি শিখবো, আজকে আমরা ফুটার ডিজাইন শিখবো, কিভাবে একটা ফুটারকে ডিজাইন করতে হয় এবং কত সুন্দরভাবে ডিজাইন করা যায়, কেমন? তো আসলে আমরা তো এখন ফ্রি নিয়ে কাজ করতেছি, তো এই জন্য আমরা অনেক টুলসের কিন্তু উইজার্টের অনেক অ্যাক্সেস পাচ্ছি না। তা আপনারা যখন পেড ডোমেন হোস্টিং কিনবেন, তখনই আমি পেড এলিমেন্টর আছে, আমার কাছে একটা পেড এলিমেন্টর আছে, সেই পেড এলিমেন্টরটা তখনই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? কি হলো না, নিচে আসছে, এটা তো এমনি গতকালকে এমনি অ্যাড করছে আর কি, ঠিক আছে? নিচে না, এই সেটে দিয়ে দেবেন, এই সেটে একটা সেকশন করে সেটে দিয়ে দেবেন। সুমিকাতন এটা ধরেননি না কেন? আচ্ছা, এখন তাহলে আমরা কি করব, আমরা একটা ফুটার কিভাবে ডিজাইন করতে হয় আমরা এটা দেখব, একদমই একটা ফুটার কিভাবে ডিজাইন করতে হয় আমরা এটা দেখব, কেমন? না, এই আইকনগুলো এখানে সেকশন নেবে, তো এখানে দেখেন, এখানে একটা সেকশন, এখানে একটা সেকশন, দুইটা কন্টেনার কয়টা, আমি 3টা নিছি, তো আপনি যদি 4টা সেকশন, আমি এখানে 3টা সেকশন ভাগ করছি, 3টা কন্টেনার, 1টা 2টা 3টা। আপনি যদি এখানে এটা দিতে চান তাহলে আরেকটা কন্টেনার নেবেন, আরেকটা কন্টেনার নিয়ে ওখানে বসাই দেবেন, কন্টেনার না নিলে তো হবে না, বুঝেননি? যে যতগুলো সেকশন করতে চাবেন, যতগুলো আপনি উইজার্ট ব্যবহার করতে চাবেন, প্রত্যেকটা উইজার্টের জন্য আপনাকে কি নিতে হবে, কন্টেনার নিতে হবে, মানে কক্ষ নিতে হবে। প্রথমত আমরা কি একটা কন্টেনার নিই, কন্টেনারের ভিতরে সেকশন করতে হবে, আলাদা আলাদা কক্ষ তৈরি করতে হবে, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা আগে একটা কাজ করি, আমরা আমাদের করি, আমরা আগে ফুটারটা ডিজাইন করে ফেলি, এটা ফুটার ডিজাইন করে ফেলি। তো তাহলে আমরা কোথায় যাব, আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাব। এখন আমরা আমাদের ওয়েবসাইটের কোথায় আছি, বলেন, ফ্রন্ট এন্ড আছে, একটু জোরে বলতে হবে। আচ্ছা, ফ্রন্ট এন্ড। এবার আমরা ব্যাকএন্ডে যাব, বলেন তো কিভাবে যাব, বলেন। পড়াননি ভালো করে, ওকে ভুলে যান কেন, লিখে দেন, সামনে লিখে দেন। জনি খাতুন বলেন, /wp অ্যাডমিন বানান করেন, ADMIN WP -admin। ইয়ানুর মোবাইল কি টিপতেছেন না, মোবাইল WP -admin দেওয়ার পরে আমরা কি করব, লগইন টু ইউর ওয়ার্ডপ্রেস সাইট, লগইন টু ইউর ওয়ার্ডপ্রেস সাইটে যাব। ওয়ার্ডপ্রেস সাইটে যেয়ে আমরা কি করব, ইউজার নেম অর ইমেল এবং পাসওয়ার্ড দেব। আপনি যদি ইউজার নেম রাখেন ইউজার নেম দিবেন, আর অথবা ইমেল দিয়ে যদি অ্যাক্সেস করেন ইমেল দিবেন, আর পাসওয়ার্ড দেবেন। জাস্টে আমরা লগ ইনে যাব, জাস্টে লগ ইন। আচ্ছা, লগ ইনে যাওয়ার পর আমরা যে কাজটা করব, প্রথমে আমরা আমাদের কোথায় যাব, প্লাগইনসে যাব, তাই তো? প্লাগইনসে যাব না ইয়েতে যাব, অ্যাপিয়ারেন্সে যাব, রাইট। আচ্ছা, আমি আমার ক্যামেরাটা বন্ধ করে দিয়ে আসি। আচ্ছা, তাহলে আমরা কোথায় যাব, আমরা অ্যাপিয়ারেন্সে আসবো। তাহলে এখন আমি কোথায় আছি, আমার ওয়ার্ডপ্রেসের কোথায় আছি, ব্যাকএন্ডে আছি। আমরা আমার ওয়ার্ডপ্রেসের কোথায় আছি, ওয়েবসাইটের ব্যাকএন্ডে আছি। ব্যাকএন্ডে থাকার পর এবার আমরা কোথায় আসবো, আমরা ডিরেক্ট সরাসরি অ্যাপিয়ারেন্সে আসবো। সরাসরি অ্যাপিয়ারেন্সে আসবো। অ্যাপিয়ারেন্স থেকে আমরা কোথায় যাব, এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার। কোথায় যাব, এলিমেন্টর
হেডার অ্যান্ড ফুটার বিল্ডার। আমরা এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডারে ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার আগে আমি একটা কাজ করি, আমি কি করব, আমার ওয়েবসাইটটা, সরি এখানে আমার ওয়েবসাইটটা আমি আবার একটু লগ ইন করি। আমার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডটা একটু আলাদা, নতুন একটা ট্যাবে রাখি। ট্যাবে রাখলাম। রাখার পর আমি অ্যাপিয়ারেন্সে আসব। অ্যাপিয়ারেন্স থেকে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার, এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার যাব। যাওয়ার পর আবার আমরা কোথায় যাব, অ্যাড নিউ। অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে যাওয়ার পর আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে অ্যাড টাইটেলের এখানে কি লিখবো, জাস্ট এ ফুটার, FOOTER, তাই তো, ফুটার। ফুটার লেখার পর টাইপ অফ টেমপ্লেট কেমন হবে, ফুটার, জাস্ট এ ফুটার। এরপর ডিসপ্লে অন টাইপ কেমন হবে, এন্টার ওয়েবসাইট, মানে পুরো ওয়েবসাইটের ভিতরে আমরা দেব, বা অল পেজও রাখতে পারেন, কোনো প্রবলেম নেই, যত পেজ নেবেন। এরপর হচ্ছে ইউজ রোলস। ইউজ রোলসের ভিতরে আমরা অল রাখবো। অল রাখার পর আমরা কী করবো, অ্যানাবল লেআউট পর এলিমেন্টর ক্যানভাস টেমপ্লেট। আমরা জাস্ট ক্যানভাস টেমপ্লেটে যাব। টেমপ্লেটে গেলাম, টিক দিলাম। টিক দেওয়ার পর আমাদের এখানে আর কোনো কাজ নাই। জাস্ট আমরা কি করব, পোস্ট অ্যাট্রিবিউটের এখানে আসে ডিফল্ট টেমপ্লেট, ঠিক আছে, ডিফল্ট টেমপ্লেট থাকবে। আমরা জাস্টে পাবলিশড করব, পাবলিশড, জাস্টে পাবলিশ। এটুকু তো আপনারা পারবেন অবশ্যই, এটুকু পারবেন না, এটুকু তো আপনারা পারবেন, তাই তো। তো এইটুকু করার পর আমরা কি করব, এবার আমরা একটু ব্যাকে আসব। আমরা একটু ব্যাকে আসি, একটু ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পর আমরা দেখি আমাদের ফুটারটা হয়েছে কিনা আমরা একটু দেখি। আর একটু ব্যাকে আসি। দেখেন তো ফুটার, হেডার এবং ফুটার, তাহলে মানে ফুটার নামের একটা অপশন কি তৈরি হয়ে গেছে, তাই তো। এরপরে আমরা আবার এডিটে যাব। এডিটে যাব। এডিট থেকে আমরা চলে যাব কোথায়, এডিট উইথ এলিমেন্টর। কি করব, আমরা এলিমেন্টরের মাধ্যমে এটাকে ওপেন করব, তাই তো জনে খাতুন, এলিমেন্টরের মাধ্যমে ওপেন করব, এডিট উইথ এলিমেন্টর, ঠিক আছে। এডিট উইথ এলিমেন্টরে যাওয়ার পর আমাদের কি আসছে, এটা হবে আমাদের ফুটার সেকশন। কি হবে, ফুটার সেকশন। এবার আমরা এলিমেন্টরের যতগুলো উইজার্ড আছে সবগুলো উইজার্ড এখানে আমরা দেখতেছি, তাই তো। তো আমরা সবগুলো উইজার্ড দেখতেছি। উইজার্ডের ভিতরে আমরা প্রথমে যেটা করব, আমরা কি করব, প্রথমে আমরা প্লাস আইকনে, মানে অ্যাড নিউ কন্টেইনার, আমরা প্লাস আইকনে ক্লিক করব। জাস্ট প্লাস আইকনে ক্লিক করেন। প্লাস আইকনে ক্লিক করে ফ্লেক্স বক্সে ক্লিক করেন। ফ্লেক্স বক্সে ক্লিক করে আমি না, একটু কাজটা বন্ধ রাখেন, ক্লাসটা দেখেন, শুধু কাজটা দেখেন, কাজ করতে পারবেন, ঠিক আছে। ফ্লেক্স বক্স নেওয়ার পরে আমরা কি করব, আমরা রো নেব, একটা রো নেব, ঠিক আছে। আমি চাচ্ছি যে একটা রো নেব। আমি কেমন ডিজাইন করতে চাই আপনাদেরকে একটু দেখাই, এর আগে একটু দেখাই, স্ট্রাকচারটা দেখাই, তাহলে বুঝতে পারবেন। ধরেন এরকম একটা রো নেব। রো নেওয়ার পর আমি কি করব, এরকম কতগুলো সেকশন করব। ধরেন একটা সেকশন, তারপর হচ্ছে ধরেন আরেকটা সেকশন, ঠিক আছে। এরকম কতগুলো রো নেব, জাস্ট সেকশন নেব, ধরেন 3টা, এরপরে এখানে একটা নেব। ধরেন এরকম 4টা সেকশন নিতে পারি, যেখানে আমাদের কি থাকবে, ধরেন আমাদের কি কি থাকতে পারে, আওয়ার সার্ভিস, হ্যাঁ, আবার অ্যাবাউট আস, মানে কোম্পানির সম্পর্কে। তো প্রথমে হয়তো অ্যাবাউট আস, এরপর আওয়ার সার্ভিস, কন্ট্যাক্ট আস, এরপরে এখানে ধরেন আরেকটা দিলেন, ধরেন রিটার্ন পলিসি, রিফান্ড পলিসি, জিনিসগুলো এখানে থাকলো, ঠিক আছে। আমি চাচ্ছি যে এরকমভাবে সাজাইতে, তাহলে আমাকে কি নিতে হবে, রো নিতে হবে না। আমি তো নিচে চাচ্ছি না, আমি চাচ্ছি যে এখানে সাজাইতে, তাহলে আমাকে রো নিতে হবে। আর যদি নিচে করতে চাই, একটা সেকশনের পরে আর একটা সেকশন আনতে চাই, তাহলে কি লাগবে, কলাম লাগবে, রাইট। তাহলে আমরা রো নেব। রো নেওয়ার পর এবার আমাদের কাজ কি, আমরা একটা কন্টেইনার নেব, ঠিক আছে। এখন আমি প্রথমে কি করব, আমি এটাকে ঠিক করে দিই।
আচ্ছা, এবার প্রথমে আমি হেডারটাকে একটা ফুটারটাকে আমি একটা কি করব, ধরেন আমি কন্টেনারের ভিতরে একটা কালার নেব। প্রথমে আমি 6 ডটে যাচ্ছি, যাওয়ার পর আমরা এটাকে কি আছে, এটা ফ্লেক্স বক্স আছে থাকুক, আমরা এটাকে কন্টেন্ট উইথ ফুল উইথ করে দিলাম। ফুল উইথ করে দিলে এটা ফুল উইথ আসবে। আচ্ছা, এখন বোঝা যাবে না, আমরা কালার দিলে বুঝতে পারবো। এরপর এখন কিন্তু আমরা কিসের ভিতরে কাজ করতেছি, 6 ডটে ক্লিক করে এডিট কন্টেইনার। শুধু এই জায়গাগুলো মনে রাখবেন, 6 ডট প্লাস কন্টেনার আসলে কন্টেনারের ভিতরে কীভাবে কাজ করতে হয় তখন দেখবেন। তাহলে 6 ডটে ক্লিক করলাম, এডিট উইথ কন্টেনার। এরপরে এটা ফুল উইথ করলাম। তারপর এটা হাইট যদি বাড়াতে চান, ঠিক আছে, হাইট বাড়াতে পারবেন। তারপর এটা হচ্ছে আইটেম, হাইট মানে কীরকম হবে, হাইট হবে আর কি লম্বা, আপনি হ্যাঁ লম্বি যদি করতে চান। জাস্টিফাই আছে, সেন্টার আছে, এখানে অনেকগুলো দেখেন ডিরেকশন আছে। কেমন আপনি স্টার থেকে শুরু করবেন, কলাম, তারপর রো কেমন শুরু করতে চান। জাস্টিফাইয়ের এখানে দেখেন স্টার্ট, সেন্টার, ইন, স্পেস বিটুইন, স্পেস অ্যারাউন্ড, স্পেস কি ইভেনলি। তারপর হচ্ছে এখানে কি আছে অ্যালাইন আইটেমগুলো কেমন আছে, স্টার, সেন্টার, ইন্ড, স্টেজ। আপনাদের প্রবলেম কি জানেন, আপনারা কি করেন, আপনারা একটু দেখেন, একটু দেখে একটু কাজ করেন, একটু দেখে, এই কারণে আপনারা পারতেছেন। আপনারা প্রথমে কি করবেন, আমি এরকম আসছি না, আমি এরকম আসার পর প্রথমে এগুলো সবগুলো ঘেটে দেখবেন কোন জায়গায় কি লেখা আছে। একটু মাউসের কাজটাকে এভাবে এনে একটু সময় দিয়ে দেখবেন, বুঝতে পারছি, একটু পড়বেন, তাহলে আপনার মাথায় থাকবে কোন জায়গায় কোন জিনিসটা। যখন বারবার এরকম করবেন দেখবেন, আপনি চোখ বন্ধ করে ধরেন। অনেক সময় অনেকে আমাকে জিজ্ঞেস করে, আমি কিন্তু কম্পিউটারের সামনে নাইও, হয়তো রান্না করে বলে দিচ্ছি যে এটা এইভাবে করেন, এটা এমুক জায়গায় যান। তাহলে কেমনে, ওই যে করতে এরকম মুখস্থ হয়ে যায়। আপনারাও কি করবেন, এরকম আসবেন, আসার পর প্রথমে এগুলাকে সবগুলোকে দেখবেন কোন জায়গায় কি আছে, ঠিক আছে। যে কোনো একটা জায়গায় গেলে আগে ওই এলাকাটাকে দেখবেন, বুঝবেন কোন জায়গায় কি আছে, কোন জায়গায় মসজিদ আছে, কোন জায়গায় মন্দির আছে, কোন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান আছে, কোন জায়গায় হসপিটাল আছে। আগে ওই জিনিসগুলোকে চিহ্নিত করবেন, যাতে আপনার কোনো প্রবলেম হলে আপনি দ্রুত হসপিটালে চলে যেতে পারেন। আপনার কোনো প্রবলেম হলে আপনি যাতে দ্রুত থানায় চলে যেতে পারেন। আপনার যাতে কোনো প্রবলেম হলে আপনি কোনো মার্কেটে চলে যেতে পারেন। আগে ওই জায়গাগুলো দেখবেন। এটা যেটা আমি করি, আমি এখানে আসার পরে যেটা প্রথম করছি সেটা হলো হসপিটাল কোথায় আছে, থানা কোথায় আছে, কোর্ট কোথায় আছে, এই জায়গাগুলো খুঁজে বের করছি। ইউনো অফিস কোথায়, উপজেলা কোথায়, ঠিক আছে, এই জায়গাগুলো খুঁজে বের করছি, ঠিক আছে। তো এই জায়গাগুলো কেন করবেন, যাতে আপনার চলতে প্রবলেম না হয়, কোন রাস্তা দিয়ে গেলে কি হবে, কোন রাস্তা দিয়ে গেলে আপনি দ্রুত আসতে পারবেন, যাইতে পারবেন। আবার অনেক সময় কোন রাস্তা দিয়ে রাতের বেলা যাওয়া যাবে না, হ্যাঁ, একা যাওয়া যাবে না, প্রবলেম আছে, ঠিক আছে। ওই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো এখানেও ঠিক এরকম কি করবেন, ধরেন আমি ঢুকলাম, জাস্ট কন্টেনারটাকে ভালো করে পড়বেন, কি আছে এটা দেখবেন। যখন দেখবেন আপনার মাথার ভিতরে অনেক কিছু আইডিয়া জেনারেট হবে, আপনি বুঝতে পারবেন। এরপর আবার স্টাইলে আসবেন, স্টাইলে এসে স্টাইলে কি আছে, স্টাইল থেকে কি করা যায়, ব্যাকগ্রাউন্ডের কাজ করা যায়, নর্মাল, হোভার, ব্যাকগ্রাউন্ড টাইপ, কী রকম টাইপের ব্যাকগ্রাউন্ড করতে পারবেন। ক্লাসিকে ক্লিক করে দেখতে পারেন, ক্লাসিকে ক্লিক করে আপনি ক্লাসিকে কি এখানে ইমেজ দিতে পারেন, এখানে চাইলে কালার দিতে পারেন, গ্রেডিয়ান্ট করতে পারেন, ভিডিও অ্যাড করতে পারেন, স্লাইড শো তৈরি করতে পারেন। তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড ওভারলে করলে কেমন আসে, ওভারলেতে কী করতে পারবেন। তারপর বর্ডারে কী করতে পারবেন, বর্ডার করা যাবে কিনা, বক্স শেডও আছে কিনা, তারপর স্পেস ডিভাইডার আছে কিনা, স্পেস ডিভাইডার কীরকম, আপনার টপ বটমে কীরকম আছে, কি স্পেস ডিভাইডার আছে, ঠিক আছে, এই জিনিসগুলো। এরপর অ্যাডভান্সে কি আছে, লেআউট, মানে বিশেষ করে একটা উইজার্টের সাথে একটা উইজার্টের অনেক কিছু মিল আছে। দেখবেন একটা উইজার্ট টু একটা উইজার্ট অনেক কিছু ভেরি করে, অনেক টুলসগুলো কিন্তু একটা উইজার্ট টু একটা উইজার্ট ভেরি করে, কি সামান্য কিছু ব্যামিল থাকে। যেমন সেটিং সব জায়গায় আছে, স্টাইল সব জায়গায় আছে, শুধু লেআউটের এখানে এসে কিছু চেঞ্জ হয়, তারপর হচ্ছে আপনার স্টাইলের এখানে এসে কিছু চেঞ্জ হয়। কিন্তু স্টাইল সব জায়গায় আছে, সেটিংও সব জায়গায় আছে, লেআউটও সব জায়গায় আছে, ঠিক আছে। এরপরে দেখেন স্টাইলের এখানে যাবেন, এখানে মার্জিন প্যাডিং থাকবেই, তারপর অ্যালাইন সেলফ থাকবেই, তারপর এখানে ধরেন পজিশন কোথায় আছে, যে ইন্ডেক্স কি, সিএসএস আইডি কি, সিএসএস কলাস্ট কি, তারপর ডিসপ্লে কন্ডিশন কি, তারপর এখানে কি আছে, নিচের দিকে একটু ঘেটে দেখবেন কি আছে, যে মোশন ইফেক্ট কি, মোশন ইফেক্ট করা যায় কিনা, ঠিক আছে। তারপর এখানে ইনহ্যান্স অ্যানিমেশন কি,
ইনহ্যান্স অ্যানিমেশনগুলো দেয়া যায় কিনা, ট্রান্সফরমেশন কি, দেখেন রোটেট, অফসেট, স্কেল, স্কিউ, ঠিক আছে, ফ্লিপ হরাইজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল, তারপর হচ্ছে ফ্লিপ হরাইজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল, তারপর হচ্ছে রেসপন্সিভ। এখানে রেসপন্সিভ করতে হলে আমরা বলছিলাম যে একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ আমরা ওয়েবসাইট তৈরি করব। রেসপন্সিভ মানেটা কি আমাদের মনে আছে? রেসপন্সিভ ওয়েবসাইট কি মনে আছে ইয়ানুর? রেসপন্সিভ ওয়েবসাইট, কোটি টাকা দামের মাথা ডুলাচ্ছেন, মাথা নাড়তেছেন। রেসপন্সিভ ওয়েবসাইট কারো মনে নেই? তৃষা মানে কি? অনেকবার বলছি রেসপন্সিভ ওয়েবসাইট। আমেনা বলেন। মা এটা রুবা রেসপন্সিভ ওয়েবসাইট। আয়শা মোবাইল টিপলে হবে না তো? মোবাইল টিপতেছেন নাকি আজকে? কোন সাবধান। রেসপন্সিভ ওয়েবসাইট কারোই মনে নেই? কি বলে? তো যে আমি আজকে আবার বলে দিচ্ছি, নোট করেন, আগামীতে যেন বলতে না হয়। আগামীতে যদি বলতে হয় তাহলে কিন্তু আছে যে ওয়েবসাইট যখন একজন ডেভেলপার যখন একটা ওয়েবসাইট বানায়, সে ডেভেলপার কিন্তু জানে না তার ওয়েবসাইটটা ইউজাররা কোন ধরনের ডিভাইস থেকে দেখবে। কি মোবাইল থেকে দেখবে, না ট্যাব থেকে দেখবে, এই যে দেখেন ডেস্কটপ থেকে দেখবে, না ট্যাবলেট থেকে দেখবে, ঠিক আছে, না সে মোবাইল থেকে দেখবে, কোন ধরনের ডিভাইস থেকে দেখবে। এই সকল ধরনের মোবাইল, ট্যাবলেট, ডেস্কটপ, সকল ধরনের ডিভাইস থেকে যাতে ওয়েবসাইটটাকে ব্রাউজ করা যায়, ওয়েবসাইটটাকে দেখা যায়, সেটাই হচ্ছে রেসপন্সিভ ওয়েবসাইট। সকল ধরনের ডিভাইস থেকে আমাদের ওয়েবসাইটটা ইউজাররা দেখতে পারবে। সে মোবাইল থেকে আসলেও দেখতে পারবে, সে ডেস্কটপ থেকেও দেখতে পারবে, বড় স্ক্রিনে দিলে স্ক্রিনেও দেখতে পারবে, এবং সে ট্যাবে চাইলে ট্যাবে দেখবে, ঠিক আছে। সকল ধরনের ডিভাইসে সমানভাবে দেখা যায় বা ইউজ করা যায় বা ব্যবহার করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে, তাকেই রেসপন্সিভ ওয়েবসাইট বলে। এই জিনিসটা মাথায় রাখবেন। এরপর এখানে দেখেন অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউটটা একটা পেড প্লাগইনস। এরপর কাস্টম সিএসএস তো বললাম, ক্যাসকেডিং স্টাইলশিট। এখানে দেখেন অনেক সময় দেখবেন সিএসএস আছে, ক্লাস আইডি আছে। এই ক্লাস আইডি, সিএসএস যাই আছে না কেন, আমরা সব কাজগুলো কোত্থেকে করতেছি জানেন? সব কাজগুলো কিন্তু আমরা এই যে অ্যাট্রিবিউটের কাজ, লেআউটের কাজ, সব কাজগুলো আমরা এই যে এখানে দেখেন সিএসএস আইডির কাজ, সব কাজগুলো কিন্তু আমরা আমাদের এলিমেন্টরের সাহায্যে করে নিচ্ছি। কার মাধ্যমে? এলিমেন্টরের সাহায্যে। আবার অনেকে বলবে যে বুটস্ট্র্যাপ, তাইলে কি বুটস্ট্র্যাপের মাধ্যমে করা যাবে না? বুটস্ট্র্যাপ যে জিনিস, এলিমেন্টরও একই জিনিস, লিখে রাখেন। বুটস্ট্র্যাপ যে কাজ করবে, আপনাদের একটা পার্ট আছে, আপনারা ইয়েতে বইতে দেখেন যে বুটস্ট্র্যাপ আছে কিনা দেখেননি, ওই বুটস্ট্র্যাপের যে কাজ করতে পারবেন এলিমেন্টরে কাজ করবেন। সবচেয়ে পাওয়ারফুল কাজ হচ্ছে এলিমেন্টর। তো বুটস্ট্র্যাপ এবং এলিমেন্টর দুটোই সেম, ঠিক আছে, শুধু নামে ডিফারেন্ট, ঠিক আছে। একটা ওয়েবসাইটকে কাস্টমাইজ করার জন্য, ডিজাইন করার জন্য, ডেভেলপ করার জন্য বুটস্ট্র্যাপ দিয়ে করতে পারবেন, এলিমেন্টর দিয়ে করতে পারবেন। তো সবচেয়ে বেশি যেটা কাজ চলে সেটা হচ্ছে এলিমেন্টর, এবং সো ইজি এবং অনেক পাওয়ারফুল কাজ করা যায় এলিমেন্টরের মাধ্যমে, ঠিক আছে। আর একই কাজ, একই ধরনের কাজ, ঠিক আছে। তো এরপরে দেখেন, এরপর হচ্ছে আমরা যেটা করব, তাহলে আমরা মোটামুটি বুঝছি না, তাহলে 6.edit কন্টেনার ভিতরে কি আছে। এবার দেখেন আমি প্লাস আইকনে যাচ্ছি, জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করে আমি জাস্ট কি করব, প্রথমে একটা কন্টেনার নেব। এই মাউসটা মনে প্রবলেম, জাস্ট একটা কন্টেনার নেব। এই কন্টেনারটা আমরা কি করি, এখানে এসে এই যে সেকশন নিয়েছি, সেকশনের ভিতরে আমরা কি করব, জাস্ট ছেড়ে দেবো। এরকম একটা দাগ আসছে না, দাগ আসলে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর এবার দেখেন আমার কন্টেনারটা, এই যে আমার কন্টেনারটা নিয়েছে। এবার দেখেন এখানে আসছে 6 ডটে ক্লিক করতেছি, এডিট কন্টেনার। আবার এখানে ক্লিক করতেছি, এখানেও কন্টেনার। আপনি যখন এখানে কাজ করবেন, কই এখানে কি দুটো কন্টেনার আসছে? হ্যাঁ, এই দেখেন, না দুটো আসছে, এই যে দেখেন, দেখছেন দুটো কন্টেনার হয়ে গেছে। আবার আমরা আবার যাচ্ছি, এই দেখেন আবার দুটো আসছে না, একটাকে ডিলিট করে দিচ্ছি, সমস্যা নেই।
এবার ঠিক আছে, দেখছেন? তাহলে আমাদের কন্টেনার আসছে না? এই কন্টেনারটাকে এডিট করতে চাইলে এখানে আসবে, জাস্ট যে কন্টেনারটা এখন নিচ্ছি এডিট, আর এখানে 6 আছে, 6 ডট আছে, 6 ডটে এডিট করতে চাইলে এডিট, 6 ডটের এখানে ক্লিক করুন, জাস্ট এডিট। ঠিক আছে? হ্যাঁ, এরপর হচ্ছে এবার আসেন, এবার আমরা এই কন্টেনারে যাচ্ছি, দেখেন লেআউট একই রকম, যে আপনি বক্স এখানে ফুল উইড করে দেন, কোনো প্রবলেম নাই। এই যে সব কিছু ওয়াইড, মেন হাইট ওয়াইড, তারপর এখানে হচ্ছে দেখেন আইটেম, এই সবগুলো একই না? দেখেন তো, এই যে এডিশনাল অপশন, তারপর স্টাইলগুলো দেখেন, ব্যাকগ্রাউন্ড, ওভারলি, বর্ডার, শেপ ডিভাইডার, তারপর এখানে সেটিংসে আসেন, মার্জিন, প্যাডিং, তারপর এই যা আছে সব সিএসএস আইডি, পজিশান, যে ইন্ডেক্স, সিএসএস আইডি, সিএসএস ক্লাস, সব কিছু আছে দেখেন। এই যে মোশন ইফেক্ট, ট্রান্সফর্ম, রেসপন্সিভ, অ্যাট্রিবিউট, কাস্টম সিএস আছে না? সব কিছু সব জায়গায় প্রায় সেম, জাস্ট হয়তো একটু ডিফারেন্ট থাকবে। ঠিক আছে? এরপরে আসেন, এবার আমরা কি বলছিলাম, আমরা কয়টা ইয়ে করবো, প্রথমে আমরা একটু কালার দিই। কালার কাকে দেবো? একদম পেছনে দেবো। তাহলে 6 ডটে ক্লিক করলাম, 6 ডটে ক্লিক করার পর আমরা পেছনে কালার দেবো, জাস্ট পেছনে কালার। আমি তাইলে কোথায় আসবো? স্টাইলে আসবো, স্টাইল থেকে আমি ক্লাসিকে গেলাম, আপনারা কোথায় যাবেন? স্টাইলে আসবেন, এখানে ক্লিক করবেন, 6 ডটে ক্লিক করবেন, 6 ডটে ক্লিক করার পর স্টাইলে আসবেন। কন্টেনারের ভিতরে কালার দিলে কন্টেনারের ভিতরে কালার আলাদা হবে, আর এই যে সেকশনটা নিয়েছি 6 ডটের যে সেকশন, ওই সেকশনের ভিতরে কালার দিলে সেটা আলাদা আসবে। ক্লাসিকে ক্লিক করলাম, তাহলে আমরা ক্লাসিক থেকে আমরা জাস্ট কালারে গেলাম, না রাইট, আমি জাস্ট কালারটাকে একটু এরকম দিচ্ছি, আর একটু ডিপ করি, এরকম দিলাম, দেখছেন পিছনে কালার আসছে। আর কন্টেনার, এই কন্টেনারটা নেওয়ার পর কন্টেনারের ভিতরে যদি কালার দিতে চাই, জাস্ট এখানে ক্লিক করব, স্টাইলে আসবেন, একই রকম এখানে ক্লিক করবেন, এখানে আসবেন, জাস্ট দেখেন, বুঝছি বিষয়টা? তাহলে ওই 6 ডটের ভিতরে ক্লিক করলে কোথায় আসবে? ব্যাকগ্রাউন্ডে কালার আসবে, আর হচ্ছে কন্টেনারের ভিতরে ক্লিক করলে জাস্ট কন্টেনারের ভিতরে কালার আসবে। ঠিক আছে? কালকের কথা মনে পড়ে গেল, লাল সুমি এই জন্য হাসতেছে, কিন্তু মনে হয় সুমি ঠিক আছে না? আপনি মনে করছেন, আপনার হাসি দেখে আমি বুঝতে পারছি। ঠিক আছে? তো আমরা আজকে ওই কালার অ্যাপ্লাই করব না, এখানে কালার অ্যাপ্লাই করব না, কালার ব্যাকগ্রাউন্ডে একটাই রাখবো। এরপর দেখেন, এবার আমি কি করব, এবার আমি বলছিলাম আমি 3টা বা 4টা পার্ট করব। তা আমি কন্টেনারটাকে ডুপ্লিকেট করি, তাহলে হয়ে যাবে 1টা, 2টো, 3টে। আচ্ছা ধরেন 3টা নিলাম নাকি, একটা জায়গায় আমরা কি রাখবো? অ্যাবাউট সার্ভিস, অ্যাবাউট আস, আর একটা জায়গায় কন্টাক্ট আস, তাই তো? কন্টাক্ট আস এরকম। আচ্ছা, এই কন্টেনারের প্রথমে আমরা দেখি এটার কতটুকু মাপ, এখানে ক্লিক করলাম, জাস্ট লেআউটে আসবেন, কই না না না, এই কন্টেনার কতটুকু আছে আমরা দেখবো না। ধরেন এই কন্টেনারটাকে আমরা ভাগ করবো তো, হ্যাঁ, এই কন্টেনারটাকে আমরা কত, ধরেন 3টে হলে কত নিতে পারি? 33.99, না 3 33 কত? 99, তাহলে 33.33, 33.33 নিলে হবে, একটু ইয়ে থাকুক। ঠিক আছে? এই দেখেন 33.33, তারপর হচ্ছে এটাকেও নিচ্ছি, আবার এটা কতটুক? হ্যাঁ 33.33, হ্যাঁ না ওটাও শিখেছি, এটাও শিখাই, অসুবিধা নেই, যেভাবে ভালো লাগে আপনারা, যেভাবে ভালো লাগে ওইভাবে করবেন, কোনো প্রবলেম নেই। সবভাবে দেখাচ্ছি, যেভাবে ভালো লাগে। 33.33, এখন ঠিক আছে না? এবার আমরা ক্লিক করে দেখেন 33, এটাতে ক্লিক করেন তাও 33, এটাতে ক্লিক করেন সেটাও 33.33। এবার আমরা একটু হাইট বাড়াতে চাই। আচ্ছা, আমি একটু পাবলিশ করে দেখে আসি কী অবস্থা আছে, কেমন? এটা তো নিলাম, এবার পাবলিশ করলাম, জাস্ট পাবলিশড। ঠিক আছে?
পাবলিশ করে দিলাম। আমরা একটু রিলোড করি, দেখি আমাদের এটা অ্যাড হয়েছে কিনা। এ দেখেন আসছে না, একটুক দেখা যায়। অনেক ছোট না হেডারটা, ফুটারটা? এ দেখেন অনেক ছোট, কিন্তু একদম এভাবে চলে গেছে, অনেক ছোট, তাই তো? তাহলে আমাদেরকে কি বাড়াতে হবে বলেন তো? কি বাড়াতে হবে? হাইট বাড়াতে হবে। এই তো গুড, হাইট বাড়াতে হবে। বাহ, খুব সুন্দর তো। হাইট বাড়াতে হবে। হাইট বাড়ালে এবার আমরা কোথায় যাব? 6 ডটে যাব না কোথায় যাব? আমরা আগে 6 ডটে যাই। 6 ডটে গিয়ে লেআউটে আসব। লেআউট থেকে আমরা দেখি এটা বাড়ে কিনা। এটা বাড়তেছে না, তার মানে আমরা কি করব? আমাদের কন্টেনার সাইজটা বাড়ালেই হবে, ঠিক আছে? তা আমি জাস্ট কন্টেনারটাকে ধরতেছি, কন্টেনারের হাইটটা বাড়ায়। তো বাড়তেছে না কেন? এ বাড়তেছে, হ্যাঁ, কারণ জাস্ট কন্টেনারের। আচ্ছা, এর আগে আমি একটু এখানে যা 6 ডটে যাই, 6 ডটের লেআউটে যাই, মেন হাইটটাকে বাড়াই। হ্যাঁ, রাইট। এটা কত করলাম? ধরেন এটাকে আমরা কত দিব? 400 দিই নাকি? 400 করে, 400 করে দেখি, পরে কমাই দিই মনে দরকার হবে। বেশি বড় হয়ে যাচ্ছে। 300 দিব। আচ্ছা, 300 দিয়ে দেখি। পাবলিশড, আগে পাবলিশড করে আসি। পাবলিশড করে জাস্ট রিলোড করবেন। 300 দিয়েছি, দেখছেন কত হয়েছে? আচ্ছা, এবার যেটা করতে হবে, ওখানে বাড়ালে হবে না, কন্টেনারগুলোকে বাড়াই দিতে হবে। কন্টেনারগুলোকে বাড়াই, 300 করে দিই। 300 না? এবার কন্টেনারগুলোকে বাড়াচ্ছি, 300 বাড়ালাম। এটাকেও বাড়ান, 300 করে দেন। বাড়ালাম, এটাকেও বাড়ান, 300 করে দেন। না, ব্যাকগ্রাউন্ডের সাইজ বাড়ালে ওটা অনেক সময় বাড়ানো প্রবলেম করবে, আপনি কন্টেনার সাইজও বাড়াই দিবেন। আচ্ছা, এবার আসেন, তাহলে আমাদের বোঝা যাচ্ছে আমাদের ইয়েটাকে আরও বড় করতে হবে। তাহলে আমরা 600 করে দিই। 600 করে দিলাম। এখানে যাই একটু, 600 করে দিলে তো অনেক বড় হয়ে যায়। 400 করে দিই, তাহলে 400 পাবলিশড। অনেক বড় হয়েছে না এখন? তাহলে আরও ছোট করবো। তাহলে 400, 300 ঠিক ছিল আমার মনে হয়। আমি নিচের দিকে স্ক্রল করে আসিনি, বুঝছেন? খেয়াল করিনি হয়তো, সরি টু সে। নিচের দিকে স্ক্রল করে আসেনি। দাঁড়ান, এখন আসছে না? এবার এখানে দেখি এখানে কত আছে। এটাও 300, তাহলে 250 করি। 6 ডটে যাই, সরি, 250 করে দিই। এভাবে এই হেডার আর ফুটারটা একটু সেট আপ করতে আপনাদের একটু সময় লাগবে, কারণ একটা ওয়েবসাইটের হেডার এবং ফুটার উপর ডিপেন্ড করবে একটা ওয়েবসাইট কত সুন্দর করতে পারবে। এখন দেখেন তো ঠিক আছে না? এখন দেখেন ঠিক আছে, 250 করে দিচ্ছি, 250। এবার কন্টেনারগুলোকে ছোট করে দিই। এটাও 250 আছে, এটা কত আছে? এটা 300, 250 করে দিই, 250। এটা কত আছে? 300, এটাকেও 250 করে দিই, 250। জাস্ট 250, দেখেন এখন উঠে গেছে না? এই দেখেন, জাস্ট পাবলিশড। এবার আসেন, আমরা এখানে আসলাম, নিচের দিকে যান। এবার এরকম আসছে। আসার পর আমরা পরবর্তীতে প্রয়োজন হলে আমরা আরও ছোট করব। আসছে না? এবার আসার পর আমরা কি করব? এখানে ডিজাইন করব, তাই তো? প্রথমে আমরা কি নেব? আমরা প্লাস আইকনে ক্লিক করব। আমরা প্লাস আইকনে ক্লিক করলে এখানে আসবে, অথবা আপনি কি করবেন? এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। এই যে প্লাস আইকনে ক্লিক করলাম, উইজার্টে আসলাম, অথবা এই প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্রথমে আমরা একটা হেডিং নেব, তাই তো? প্রথম হচ্ছে হেডিং। দেখেন আমরা হেডিং নিচ্ছি, জাস্ট হেডিং। হেডিংয়ে আমরা কি লিখব? এখানে মুছে দেন, মুছে দিয়ে লেখেন আওয়ার সার্ভিস, OUR, আওয়ার, SERVICE, আওয়ার সার্ভিস।
আওয়ার সার্ভিসটাকে আমরা কি করব, এই পেন্সিল আইকনের উপর ক্লিক করবেন। পেন্সিল আইকনের উপর ক্লিক করে ধরেন আওয়ার সার্ভিস এখানে H2 আছে, থাকুক, কোনো প্রবলেম না। আমরা স্টাইল আসবো, স্টাইল থেকে প্রথমে মাঝখানে নিয়ে আসবো, সেন্টার করে দিলাম। এরপরে আবার আমরা কালারটা চেঞ্জ করব। জাস্ট কোন কালারটা দিলে আমাদের ফুটবে, অবশ্যই হোয়াইট দিলে আমাদের ফুটবে। হোয়াইটটাকে একটু ডার্ক হোয়াইট দিই, তাহলে এরকমটা হলে ঠিক আছে না? হ্যাঁ, একটু ডার্ক হোয়াইট দিচ্ছি। আচ্ছা, এবার আসেন টাইপোগ্রাফিতে। আপনি টাইপোগ্রাফিতে কী করতে পারবেন, আপনি চাইলে এখানে সাইজটাকে বড় ছোট করে দিতে পারবেন আপনার মতো করে। ধরেন আমি এটাকে 35 সাইজ করে দিলাম। এরপরে এখানে কি করতে পারবেন, আমি এখানে একটা জিনিস দেখি, মন্টসেরা, MON ফন্টের নামটা জানে কি, হ্যাঁ MONT মনসেরাত। ধরুন আমি মনসেরাত দিচ্ছি, দেখেন একটু চেঞ্জ হয়ে গেছে না, মনসেরাত। একটা কথা মাথা রাখবেন, একটা ওয়েবসাইট বানাতে গেলে আপনি যে ইয়েগুলো ব্যবহার করবেন, যে লেখাগুলো ব্যবহার করবেন বা যে কন্টেন্টগুলো ব্যবহার করবেন, বিশেষ করে যে লেখাগুলো ব্যবহার করবেন, চেষ্টা করবেন যাতে দুই ধরনের ফন্ট হয়, 3 ধরনের 4 ধরনের ফন্ট দেবেন। আপনার 100% আপনার ওয়েবসাইটটা অড দেখাবে। 2 ধরনের ফন্ট ব্যবহার করার চেষ্টা করবেন এবং কালার যত কম দেওয়া যায়, 2টো কালার, সর্বোচ্চ 3টা কালার ব্যবহার করতে পারেন। সর্বোচ্চ হেডার এক ধরনের কালার রাখলেন, হেডার ফুটার একই ধরনের কালার রাখতে পারেন, কোনো প্রবলেম নাই। হেডার ফুটার এক ধরনের কালার রাখলেন, বোর্ডেতে এক ধরনের কালার ব্যবহার যদি করতে চান করতে পারেন, নাইলে সাদা রাখবেন, কোনো প্রবলেম না। যেহেতু ওখানে ইমেজ ব্যবহার করবেন, বিভিন্ন সেকশন দেবেন, অথবা যদি কালার ব্যবহার করতে চান একটা কালার ব্যবহার করতে পারেন, কোনো ঝিকঝাক কালার ব্যবহার করবেন না। যে ওয়েবসাইট তৈরি করতে গেলে এই জিনিসটা 100% মাথায় রাখতে হবে, ঠিক আছে? যে দুটো ফন্টের বেশি ব্যবহার করা যাবে না। আপনি যদি এরকম হেডিংয়ে যদি একটা ফন্ট ব্যবহার করেন সব জায়গায়, আর টেক্সট এডিটরে এসে আরেক ধরনের ফন্ট ব্যবহার করেন, ঠিক আছে? তাহলে 2টো ফন্ট হয়ে গেল। আর কালারের বেলায় হেডার ফুটারে এক ধরনের কালার রাখতে পারেন, কোনো সমস্যা নাই, অথবা হেডার এক ধরনের কালার রাখলেন, ফুটারটাকে খালি রাখলেন, কোনো প্রবলেম নাই। আর মাঝখানে যদি ব্যবহার করতে চান, মাঝখানে হিসাব করে দেখে শুনে বুঝে কালার ব্যবহার করতে হবে, যাতে মানুষের চোখে না লাগে, ইউজাররা আসলে যাতে বিরক্ত না হয়, এটা বুঝতে হবে, ঠিক আছে? তাহলে আওয়ার সার্ভিস দিলাম, কেমন? আওয়ার সার্ভিস করার পর আমরা 35 করে দিলাম, মনসিরাত দিলাম, মনসিরাত, ঠিক আছে? MONT SERRAT। এই ফন্টটা খুব চলে ওয়েবসাইটের জন্য, খুব মানে জনপ্রিয় ফন্ট ওয়েবসাইট। হ্যাঁ, লেখার ফন্ট, অবশ্যই ফ্যামিলিতে আসবেন, এখানে ইয়ে করবেন। এরপর ওয়েটের এখানে দেখেন ওয়েটটা আছে কত, 600। আমরা যদি 700 দিয়ে একটু মোটা হয়ে গেল, তাই তো? আমরা 500 দিয়ে দেখি, 500 দিলে এরকম হলো, 200 দিলে এরকম হলো, 100 দিলে এরকম হলো, দেখেন 3 হয়ে গেল। তা আমরা 600 রাখতে পারি অথবা 700 রাখতে পারি, আমরা একটু 700ই রাখলাম। তারপর ট্রান্সফরমেশন কি আছে, ট্রান্সফরমেশন আপার কেস করতে পারেন, লোয়ার কেস করতে পারেন, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড করতে পারেন, এগুলো তো দেখাইছি, আপার কেস, লোয়ার কেস এবং ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, ঠিক আছে? তারপর হচ্ছে নর্মাল, কেমন? তা আমি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড আমি এটাই দিচ্ছি যে প্রত্যেক ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের দিয়ে রাখলাম। এরপরে স্টাইল থেকে নর্মাল করতে পারেন, অথবা ইটালিক করলে ইটালিক, এরকম করলে এরকম। তো আমরা নর্মালে দিয়ে রাখি, এটা সোজা থাকে। তারপর ডেকোরেশন আন্ডারলাইন দিতে পারেন চাইলে, নিচে না চাইলে আন্ডারলাইন, ওভারলাইন, যেটা চান ওটা দিতে পারেন, ঠিক আছে? লাইন থ্রো এরকম করতে পারেন। তা আমরা আন্ডারলাইন দিতে পারি, ঠিক আছে? আন্ডারলাইনের এখানে আসেন লাইন হাইট। এবার আসেন আন্ডারলাইন দেওয়ার পরে লাইন হাইটটা আপনি কীরকম রাখতে চান দেখেন, ঠিক আছে? তো আমরা এটাকে আপাতত এরকমটাই রাখতেছি, 40 থাকুক। লেটার স্পেসিং দেখেন
একটা লেটার স্পেসিং দেখেন কেমন হচ্ছে। লেটার মানে কি, একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব তৈরি হচ্ছে, ঠিক আছে। একই কাজ কিন্তু আমি বারবার দেখাচ্ছি, ঠিক আছে। দূরত্ব হচ্ছে, ধরুন আমি এটাকে কমাই দিই, জাস্ট আমাদের লেটারের স্পেসিং লাগবে না, জাস্ট 1.5 করে দিই, তাইলেই হবে। তারপর হচ্ছে ওয়ার্ড স্পেসিং, একটা শব্দ থেকে আরেকটা শব্দের দূরত্ব, একটা শব্দ থেকে আরেকটা শব্দের দূরত্ব, কেমন? আচ্ছা, তাহলে আমরা 0 করে দিলাম, শব্দের দূরত্ব আমরা চাই না। তাহলে এটা হচ্ছে টাইপোগ্রাফির কাজ। টাইপোগ্রাফির কাজ মোটামুটি আমরা করে নিলাম। এবার আসেন স্ট্রোক। আপনি যদি এখানে স্ট্রোক দিতে চান তাহলে কি করতে পারবেন, জাস্ট স্ট্রোকে আসবেন, স্ট্রোকে এসে জাস্ট এখানে ক্লিক করবেন। এখন দেখেন, এখন আছে কি, কালার আছে কি, ব্ল্যাক না, ব্ল্যাক। এখন আমি যদি স্ট্রোকটাকে বাড়াই, দেখেন বাড়ছে না, দেখেন আমি যদি আস্তে আস্তে হালকা হালকা বাড়াই, স্ট্রোক আসছে না। আবার আমরা যদি ধরেন এখানে যদি অন্য কোনো কালার দিই, সাপোজ ধরেন আমি এখানে অন্য কোনো কালার দিই, এখানে একটু এই কালারটা করলাম। এখন আপনি যদি স্ট্রোক দেন, দেখেন দেখছেন স্ট্রোক দিতে পারেন। তো আমরা এখন আমাদের স্ট্রোক দরকার নাই, আমরা দিচ্ছি না। আপনারা যদি চান যে স্ট্রোক করবেন, কোনো প্রবলেম না করেন। টেক্সট শ্যাডো, টেক্সট শ্যাডো মানে কি মনে আছে, ছায়া, ছায়া করা, ঠিক আছে। আপনি যদি ব্লার করতে চান, ব্লার দিতে পারেন, দেখেন এরকম। তারপর হচ্ছে আপনি যদি দাঁড়ান আমি ব্লার করে দিলাম, ব্লার করে দেওয়ার পরে এখানে আমি যদি এই দেখেন, এখানে বুঝবেন না আসলে ব্যাকগ্রাউন্ডটা একটু কালো, তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড হলে বোঝা যেত ভালো। তারপরেও একটু চোখে লাগতেছে দেখেন। তারপরে হচ্ছে ভার্টিক্যালে যদি নামাতে চান, ভার্টিক্যালে করতে পারেন, দেখেন এই নামতেছে না নিচে থেকে, এটা কালো কালো। এটা মূলত ইয়ের কারণে আপনি বুঝবেন না, এটা মূলত ইয়ের কারণে বুঝবেন না। কিসের কারণে, ওই যে রাইট, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কারণে এটা বোঝা যাবে না। আমি এটাকে 0 করে দিচ্ছি, জাস্টে 0, এটাকেও 0 করে দিচ্ছি, জাস্টে 0, ঠিক আছে। এটাকেও, এটা যেভাবে আছে এটা আমরা 0 করে রাখি, দেখি 0 করলে কী হয়, থাকুক। আচ্ছা, এরপর হচ্ছে ব্ল্যান্ড মোড। আপনি যদি ব্ল্যান্ড করতে চান, এই যে স্ট্রোক দেওয়ার পরে, টেক্সট শ্যাডো দেওয়ার পরে আপনি চাইলে ব্ল্যান্ড করতে পারেন। মানে কি, আপনি স্ক্রিনের সাথে মিলাই দিতে পারেন। কি করতে পারেন, ব্ল্যান্ডিং। ওই আমরা দেখাইছি না গত ক্লাসে, ব্ল্যান্ডিং করা, হ্যাঁ, টেক্সটগুলোকে ব্ল্যান্ডিং করে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এবার আসেন আমরা অ্যাডভান্সে আসি। আমরা অ্যাডভান্স থেকে আমরা চাইলে কি করতে পারবো, আমরা মার্জিন করতে পারবো, প্যাডিং করতে পারবো, কেমন, মার্জিন প্যাডিং। আচ্ছা, মার্জিন প্যাডিং করতে পারবো। তারপর মোশন ইফেক্ট দিতে পারবেন, মার্জিন প্যাডিং। আমরা একটু মার্জিনটাকে যদি একটু ইয়ে করি, দেখেন এই যে এটা হচ্ছে মার্জিন, ঠিক আছে। মার্জিনটা বাড়তেছে, জাস্ট মার্জিনটা বাড়ালাম, অথবা কমায় দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আমরা যদি চাই যে এটাকে আরও উপরে উঠাই দেবো, উপরে উঠাই দিলাম, ঠিক আছে। তা আমি আপাতত 0ই রাখতেছি, পরে আমরা দেখব কী হয়। এরপর প্যাডিং দেখেন, প্যাডিং যদি বাড়ান, প্যাডিং বাড়তেছে, এবং প্যাডিং যদি কমান, প্যাডিং কমবে, চারিদিক থেকে সে কমতে থাকবে, প্যাডিং কমলো। আচ্ছা, আমরা এটাকেও 0 রাখলাম। এবার আসেন আমি প্লাস আইকনে আবার ক্লিক করতেছি। প্লাস আইকনে ক্লিক করার পর এবার আমরা কি করব, টেক্সট এডিটরে যাই। টেক্সট এডিটরে যাওয়ার পর এবার আওয়াজ সার্ভিসের নিচে আমরা কি করব, এই লেখাটা দেবো। আমি চাচ্ছি যে আওয়াজ সার্ভিসের নিচে আমার একটা টেক্সট এডিটর থাকবে, যে আমার আওয়াজ সার্ভিস সম্পর্কে লেখা থাকবে না, আমাদের কি কি সার্ভিস আছে জিনিসগুলো আপনি লিখে দিবেন, ঠিক আছে। জাস্টে ধরেন জিনিসগুলো আপনি লিখে দেবেন, আওয়াজ সার্ভিস। ইয়ানুর মনে ব্যস্ত বেশি, ব্যস্ত বেশি নাকি? এরপরে এখানে পেন্সিল আইকনে ক্লিক করব। পেন্সিল আইকনে ক্লিক করার পর এবার আমরা যদি চাই যে লেখাগুলোকে জাস্টিফাই করে দিতে, তাহলে কোথায় যাব, পেন্সিল আইকনে ক্লিক করবেন। পেন্সিল আইকনে ক্লিক করে জাস্ট এডিটে আসবেন, জাস্ট সেন্টার রাইট জাস্টিফাই। এই দেখেন লেখাগুলোকে জাস্টিফাই করে দিলাম। এবার যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, কি করব, এইখান থেকে কালার চেঞ্জ করতে হবে, টেক্সট কালার। জাস্ট টেক্সট কালারটা মেবি হোয়াইট হলে তারপর সুন্দর লাগবে। সবাই
পড়তে পারবে। একটু হোয়াইট করে দিলাম, ঠিক আছে, কি করলাম, হোয়াইট করে দিলাম। এবার আমরা একটা কাজ করে আমরা একটু পাবলিশ করে আসি। একটা কাজ তো করে ফেলছি, এবার পাবলিশ করে আসি। পাবলিশ করে এসে আমরা জাস্টে রিলোড করব, জাস্টে কি করব, রিলোড করব। এবার দেখেন তো আসছে না, আসছে না, আওয়াজ সার্ভিস। এবার আসেন, এবার এটা করলাম আওয়াজ সার্ভিস। এবার ধরেন এবার আমরা কি করব, জাস্টে এই কন্টেনারের ভিতরে আসেন। কন্টেনারে আসার পর এখানে আসেন, এখান থেকে কি করব, কপি করেন, কপি কপি করে এই কন্টেনারের ভিতরে আসলাম। জাস্টে রাইট বাটন ক্লিক করেন, পেস্ট স্টাইল। আসেনি, আসেনি কেন? আচ্ছা এটা দেখে দাঁড়ান, এখান থেকে, ও আচ্ছা এটা তো আলাদা আলাদা আছে। এখানে যাই, এখান থেকে কপি, জাস্ট কপি করলাম, কপি করে পেস্ট। আসতেছে না কেন? ডুপ্লিকেট, যে ডুপ্লিকেট করলে তো চলে আসবে। জাস্ট ডুপ্লিকেট করলাম, দেখেন হয়ে গেছে। এরপরে আরেকটা ডুপ্লিকেট করতেছে, জাস্ট ডুপ্লিকেট। বাকিগুলো কি করতেছি, ডিলিট করে দিচ্ছি, ডিলিট, এটাকেও ডিলিট। দেখেন তিনটা হয়ে গেছে না? জাস্ট পাবলিশ করতেছি, পাবলিশড, পাবলিশড। পরে এডিট করব, আগে দেখে আসে কেমন আসে। দেখছেন এরকম আসতেছে। এবার কাজ হচ্ছে আমাদের এডিট, তিনটা সাইজে একই আছে। এবার হচ্ছে অ্যাবাউট আস, আপনার কি, আপনার সম্পর্কে বলবেন, অ্যাবাউট আস। আচ্ছা আমরা এখান থেকে এটাকে ইয়ে করি, অ্যাবাউট আস, ABOUT, অ্যাবাউট আস, জাস্ট অ্যাবাউট আস। এবার কি করবেন, এখানে আসবেন, ক্লিক করলাম। এবার হচ্ছে আমাদেরকে কন্ট্যাক্ট আস, আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, CONTACT, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, ঠিক আছে। আচ্ছা এবার আমরা একটু কন্ট্যাক্টটাকে একটু ইয়ে করি, কেমন? তো প্রথমে আমরা কন্ট্যাক্টে কি রাখতে চাই, ধরুন আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি, এটুকু জায়গা আমরা ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর আমরা কি করলাম, কন্টেনারটা আছে। তো প্রথমে কন্ট্যাক্টে আমি চাচ্ছি যে কি করতে চান, প্রথমে কন্ট্যাক্টে ধরেন ওরা আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবে, ওরা আমাদের সাথে মোবাইল কন্ট্যাক্ট করবে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলোর মাধ্যমে কন্ট্যাক্ট করবে না, ওটা লাগবে না। আমরা কি করব, ধরেন আমরা এডিট নিই, এটা দিলাম। এটা দেওয়ার পর এটাকে জাস্ট মুছে দিব, মুছে দিলাম। মুছে দেওয়ার পর প্রথমে আমরা কি লিখব, নাম্বার, কন্ট্যাক্ট, কি করব, কন্ট্যাক্ট করবে। ফোন, প্রথম হচ্ছে ফোন, কেমন, +88, এরপর ধরেন 01858। এই আপনার নাম্বার কত বলেন, 01781, তারপর 428940, ঠিক আছে। এটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট ফোন নাম্বার, কেমন। তারপর ধরেন আপনি এখানে কি করতে পারবেন, আপনি এখানে কি করবেন, ফোন নাম্বার দিলেন, এন্টার প্রেস করে এখানে প্যাক্স দেন, FAX নাকি, প্যাক্স না, ফ্যাক্স দিলাম, কেমন। তারপর কি করবেন, ফোন নাম্বার দিলাম, ফ্যাক্স নং ধরেন এটাই, ফ্যাক্স নং কোনটা, ধরেন আপনার ফোন নাম্বারের লাস্টে এই কয় ডিজিট, ফ্যাক্স করতে পারবে, তাই তো। এরপর হচ্ছে ইমেল, কি করতে পারবে, ইমেল করবে, ইমেল
EMAIL ইমেল। ইমেল কি আপনার? ইমেল তো এখানে আছে না, নিয়ে নিচ্ছি এখান থেকে ইমেল। যেন মনে ঘুমায়। ইমেল, কেমন? ইমেল দিলাম। ইমেল দেওয়ার পরে আবার কি করব, তা এবার ধরেন আমরা কন্ট্যাক্ট দিলাম, সে কি করবে, ফোনে কন্ট্যাক্ট করবে, ফ্যাক্স করতে পারবে, ইমেল করতে পারবে, আর কি দিতে পারি, হোয়াটসঅ্যাপ করতে পারবে নাকি? হোয়াটসঅ্যাপ যদি অ্যাড করেন হোয়াটসঅ্যাপ করতে পারবেন। আচ্ছা, এখন দেওয়ার পর এবার আমরা একটু ইয়ে করি, আমরা এবার আমরা কি করব, এটাকে ছোট করব। দাঁড়ান, প্রথমে এটা কালারটা চেঞ্জ করে দিই, টেক্সট স্টাইলটাকে কালারটা চেঞ্জ করে দিই। কালারটা চেঞ্জ করলাম, জাস্ট কালারটা চেঞ্জ করলাম। অথবা এখান থেকে কপি করবেন, কপি স্টাইল, এখানে আসবেন, কপি স্টাইল, তাহলে কালারটা একই হয়ে যাবে। এরপর এবার আমরা কি করবো, এটা সেন্টার থাকলো না, আমরা স্টার্টে রাখি, স্টার্টের এখানে থাকলো। এবার আমাদের যে কাজ, স্টাইল টাইপোগ্রাফি, এটাকে মুনসিরাত, আচ্ছা এভাবে থাকুক। এটা সাইজ কত, টাইপোগ্রাফি সাইজ নাই, বেসাইজ। আমরা কন্টেন্টে গেলাম, কন্টেন্ট থেকে আমরা একটু কন্টেন্ট থেকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে কি করব, একটু বোল্ড করে দেব। এই যে এখান থেকে বোল্ড করতে পারবেন, একটু বোল্ড করব, অথবা এখানে এসে সিলেক্ট করবেন, সিলেক্ট করে একটু বোল্ড করবেন। বোল্ড হলো, ফ্যাক্সটাকে আপনি চাইলে বোল্ড করতে পারেন, জাস্ট সিলেক্ট করলাম, বোল্ড। আবার এখানে ক্লিক করেন, ইমেলের নিচে ক্লিক করেন, জাস্ট সিলেক্ট করতেছি ইমেল, বাস করে দিলাম। করে দেওয়ার পর এবার আমরা কি করব, এখানে ক্লিক করে মার্জিনটা ঠিক করে দেব, মার্জিন প্যাডিংটা ঠিক করে দেব। আমি একটু মাইনাস করে দিচ্ছি, বেরিয়ে যাচ্ছে কেন, জিরো জিরো করলাম, প্যাডিংটা দেখি, এটাও জিরো জিরো করতেছে। এই জায়গাটা কোথায় কিনি, কন্টেন্ট, টেক্সট এডিটর, ভার্চুয়াল ভিজুয়াল। আচ্ছা এটা এখন থাকুক, এটা কাজটা আরেকটা ভাবে করব। তারপর হচ্ছে আমরা কোথায় যাব, প্লাস আইকনে যাব, প্লাস আইকন থেকে আমরা একটা কন্টেনার নেব, এটা নিচে আরেকটা কন্টেনার নিলে তো বেশি বড় হয়ে যাচ্ছে, লাগবে না। আগে দেখি প্লাস আইকনে গেলাম, প্লাস আইকন থেকে আমরা সোশ্যাল আইকন, সোশ্যাল আইকনে যাব। সোশ্যাল আইকন আসছে না, সোশ্যাল আইকন আসছে। সোশ্যাল আইকন আসার পর কোনটা আপনাদেরটা, আচ্ছা সোশ্যাল আইকনে আসবো। সোশ্যাল আইকনে আসার পর আমরা সোশ্যাল আইকনগুলোকে দেব। আমি একটু একটা কাজ দেখি, এটা 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 এটা, আচ্ছা আগে এটাকে পাবলিশ করে দেখে আসি কেমন দেখায়, নাহলে অন্যভাবে আরেকবার চেঞ্জ করতে হবে। জাস্ট রিলোড, চেঞ্জ হয়ে গেছে না, এটা একটু এদিকে ইয়ে হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ লেখাটা আরেকটু এদিকে আসবে, তাই তো? আচ্ছা দেখি,
এটা এখানে চলে আসছে। এবার এটাকে আমরা কি করব, তাহলে জাস্ট পেন্সিল আইকনে ক্লিক করব, পেন্সিল আইকন থেকে স্টাইলে যাব, জাস্ট সেন্টার করে দিলাম। এবার একটু পাবলিশড করব, জাস্ট পাবলিশড। ঠিক আছে, এখন আমাদের টার্গেট হচ্ছে কি, এই গ্যাপগুলো আমাদেরকে কমাইতে হবে। যদি গ্যাপগুলো কমে তাহলে আর একটু সুন্দর লাগবে দেখতে। ঠিক আছে, তাহলে সোশ্যাল আইকনটা আরও উপরে উঠিয়ে দিতে পারবো। তো এরপর আমরা কি করব, আমরা আচ্ছা এবার আমাদের আমরা এটাকে মুছে দিচ্ছি। মুছে দিই, মুছে দিয়ে কাজ করি। এটাকেও মুছে দিলাম। আচ্ছা, মুছে দিয়ে আমি এটার উপর প্রথম ফোন নাম্বারটা থাকলেও ফোন নাম্বারটার উপর কাজ করি। আমি পেন্সিল আইকনে ক্লিক করলাম, কন্টেন্ট স্টাইল অ্যাডভান্সে গেলাম। অ্যাডভান্স থেকে কথা শোনা যাচ্ছে, অ্যাডভান্স থেকে আমি একটু টপ থেকে মাইনাস করি। এই দেখেন উপরে উঠতেছে না, এই দেখেন। আর একটু নামাই, এই লাইনটা বরাবর দেব, এই লাইনটা বরাবর, এই লাইন বরাবর করতে হবে, নাহলে সুন্দর লাগবে না। এখন ঠিক আছে। এরপর বটম থেকে আবার কমাইতে হবে, বটম জাস্ট লিঙ্কটাকে উঠাই দেবেন, উঠে দিয়ে আবার বটম কত আছে, বটমটাকেও আমরা কমাই দিই, বটমটা বেশি করে কমাই, একদম কাছাকাছি নিয়ে যাই। এত 25। এবার আমরা পাবলিশ করি। আয়শা রুবা কথা বললে কি হবে? কাজ তো করেননি, করতেছেন না। স্যারে কথা বললে দেখে যাই না। দেখেন এখানে দেখেন যে নাম্বারটা উঠে গেছে না। এবার আসেন, এবার কি করব, এটাকে সোশ্যাল আইকনটাকে এখন একটু ডিলিট করে দিই। সোশ্যাল আইকনটাকে ডিলিট করলাম। আবার আসবো আমরা এডিট, কোথায়, টেক্সট এডিট। প্রথমে তো হেডিং নিছি, এটা হেডিং কিন্তু এই যে কন্টাক্ট এবার কি দিয়ে কাজ করতেছি, টেক্সট এডিটর। এবার টেক্সট এডিটর নিয়ে আবার এই কন্টাক্টের নিচে রাখবো। রাখার পর কি করব, আবার এটাকে মুছে দিব, মুছে দিলাম। মুছে দেওয়ার পর এবার আমরা কি লিখবো, ফ্যাক্স, তাই না? কি লিখবো, ফ্যাক্স, FAX, ফ্যাক্স নং। ফ্যাক্স নং থাকে না, শুধু ফ্যাক্স থাকে। ফ্যাক্স নং থাকে না, মেবি শুধু ফ্যাক্সে থাকে। ফ্যাক্স করলাম, কই জানি, আমি নিজে দেখতেছি না। সেখান থেকে ইয়ে করি, কপি, এনে কালারটা দিয়ে দিই, পেস্ট স্টাইল। দেখেন কালারটা অটো চলে আসছে না? ঠিক আছে। এরপরে হ্যাঁ দিলাম ফ্যাক্স নং, ধরেন কত, যে 142890940, 1428 কত 940, এটা হচ্ছে ফ্যাক্স নং। তো এবার আমরা আবার কি করব, এখানে পেন্সিল আইকনের উপর ক্লিক করবেন, ক্লিক করে অ্যাডভান্সে আসবেন। অ্যাডভান্স থেকে কি করবেন, এই লিঙ্কটা এখান থেকে উঠাই দেব। ঠিক আছে, এখানে লকটা উঠাই দেব, লিঙ্কটা। ইয়ানোর মোবাইল টিপলে চলবে না তো। কি বলে, তাই? বাহ, ভালো তো। এত ভালো কেন, টিস্যু নাই আপু? ইয়ানোর এত ভালো হয়ে গেছে। অ্যাডভান্স, এরপরে ধরেন এটা গ্যাপ করতেছি, মানে এটা থেকে একটু মনে রাখবেন, এটা থেকে এটার গ্যাপ কত, 5। তাহলে নিচে যদি আরেকটা নিই সেটার গ্যাপও 5 রাখবো, মানে কত, থেকে টপ থেকে, মানে উপর থেকে। দেখেন এই যে 5 করছেন এখানে মার্জিন, কার থেকে, এই যে এটা থেকে এটা পর্যন্ত 5, এখানে মাঝের দূরত্ব কতটুকু, 5। আবার দেখেন আমি যদি বাড়াই, কেমন দেখেন বাড়তেছে না? আবার দেখেন যদি কমাই, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এটা থেকে এটা দূরত্ব ধরেন কত, 5 রাখলাম।
5 রাখলে কি বেশি কাছাকাছি দেখা যায়? একটু পাবলিশ করে দেখে আসি 5 রাখলে কেমন দেখা। অনেক অনেক গ্যাপ, তাহলে গ্যাপ তার মানে আরো কমাইতে হবে, গ্যাপ অনেক কমাইতে হবে। 2 দিয়ে দেখি না, 2 করলাম। এবার আমরা রিলোড করি, তার মানে কি মাইনাস করতে হবে। ও বাবা, এবার দেখি আর একটু কমাই, আরো কমাই দিই। টেন করে দেখি, জাস্ট 10। ব্যাকএন্ডে কিরকম হবে এটা আমাদের জানার দরকার না, আমাদের জাস্ট ফ্রন্ট এন্ডটা ঠিক থাকলেই হবে, ফ্রন্ট এন্ডে দেখাতে হবে সুন্দর। 10ও বেশি, হ্যাঁ না দাঁড়া, এটাকে রাইটে 0 করে দিই, 10 করে দিই, জাস্ট পাবলিশড। আর দরকার নেই, বেশি হয়ে যাচ্ছে, আর দরকার নেই, গ্যাপ ঠিক আছে 15। এবার তাহলে এটা করলাম, এবার কি করব, তাহলে ফোন নাম্বার অ্যাড করলাম, ফ্যাক্স নাম্বার অ্যাড করলাম, ঠিক আছে। এবার কি করবেন, আবার প্লাস এখানে আসবেন, এডিট টেক্সট বক্স, টেক্সট বক্সে আসবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা কি করব, এটাকে মুছে দিব, ব্যাক স্পেস দিয়ে মুছে দিলাম। এবার আমরা ইমেল দিব, সুমি খাতুনের ইমেলটা দিয়ে দিচ্ছি, ইমেল, জাস্ট ইমেল। ইমেলটাকে দেওয়ার পরে এখানে আসবেন, এই বক্সে এসে পেস্ট করবেন, জাস্ট পেস্ট। পেস্ট করার পর এবার আমরা কালার করব না, ঠিক আছে। এখানে আবার লিখতে হবে ইমেল, ইমেল, EMAIL, ইমেল, ঠিক আছে। ইমেল আসছে, ইমেল লিখলাম, লেখার পর আবার ধরেন এই কালারটা দিতে যাচ্ছি, ঠিক আছে। তা আমি এখানে গেলাম, এখানে আসলাম, কপি, এই কালারটা কপি করলাম, কালার স্টাইল সবটা কপি হয়ে যাবে অটো। এখানে সিলেক্ট করলাম, এই দেখেন এখানে এই পেন্সিল এখানে আসলাম, আসি পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল আছে দেখেন, চলে আসছে না। চলে আসার পরে আবার আমরা কি করব, আমরা জাস্ট সেন্টার করে দেব। সেন্টার করে দেওয়ার পর এবার আমরা অ্যাডভান্সে আসবো, অ্যাডভান্স থেকে কত পিক্সেল লিঙ্কটা উঠাই দেব, উঠাই দিয়ে টপ থেকে কত পিক্সেল, 15 পিক্সেল, টপে 15 পিক্সেল উঠাই দেব। দেখি 15 পিক্সেল উঠাই দিলে সে কি বলে, উঠাই দিলাম, তার মানে আরো উঠাতে হবে, না ওঠানো পর্যন্ত আমরা উঠাবো, কোনো প্রবলেম নাই। 30 করে দিই। আরেকটু উঠাই দেব, ঠিক আছে। এখন সুন্দর লাগতেছে না, যে কাছাকাছি হতে সুন্দর লাগতেছে, ঠিক আছে। এখন এবার আমরা একটু বটম, আমরা একটু বটমটাকে দেখি। আপনি যদি অ্যালাইনমেন্টগুলো ঠিক করতে চান, দেখেন এই এটা হাঁটতেছে কিন্তু, দেখেন যদি ঠিক করতে চান, এই দেখেন মাইনাস করলে সে ডান দিকে যাবে, প্লাস করলে সে বাম দিকে আসবে, দেখেন, ঠিক আছে। তো আমরা আপাতত 0ই রাখি, আপাতত এটা 0ই থাকুক। অথবা এখানে আমরা একটা কাজ করতে পারি, এটাকে সেন্টার আছে, এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা স্টাইলে দেখব সেন্টার আছে, সেন্টার যদি থাকে তাহলে এটাকে আমরা কি করব, এখানে যাব, জাস্ট এখানে 10 পিক্সেল দেন, মাইনাস, পুরো 10 পিক্সেল না, -10 দেন, -10, রাইট থেকে 10 দেব। আহা
রাইট থেকে 10, বটম থেকে এটা দেব ধরেন 5, লেফট থেকে দেব 10, লেফট থেকেও -10, রাইট থেকেও -10, জাস্ট 10 দিলাম। এটার উপর কাজ করলাম, জাস্ট পাবলিশ করলাম। পাবলিশ করার পর এবার আমরা একটু রিলোড করে দেখি কেমন আসে। একটু সরে আসছে একটু। আচ্ছা, এবার আসেন, এবার আমরা কি করব, এবার আমরা সোশ্যাল আইকনগুলো অ্যাড করব, তাই তো? তো সোশ্যাল আইকনগুলো আমরা অ্যাড করতে পারি কিনা দেখি। তাহলে প্রথমে আমরা কোথায় যাব? সোশ্যাল আইকন অ্যাড করার জন্য আমরা প্লাস আইকনে যাব। প্লাস আইকন থেকে সোশ্যাল, SOC কই সোশ্যাল নাই, সোশ্যাল আইকন, জাস্ট সোশ্যালে আসবেন। সোশ্যালে আসার পরে এখানে এটা নিচে ছেড়ে দেন। ওহো, আবার SO সোশ্যাল আইকন, এত কথা কিসের? সোশ্যাল আইকনটা ছেড়ে দিলাম। সোশ্যাল আইকনটা ছেড়ে দেওয়ার পর এবার আমাদের টার্গেট হচ্ছে কি, এখানে কাজ করব। ধরেন এটাকে ছোট করব, এখানে ক্লিক করলাম, পেন্সিল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা একটু অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে আমরা মার্জিনটাকে উঠিয়ে দেব। ধরেন এটা কাছাকাছি নিয়ে যাচ্ছি, ঠিক আছে? কাছাকাছি নিয়ে গেলাম। এবার আমরা একটু পাবলিশ করে আগে দেখে আসি কী অবস্থা হয়। পাবলিশড, এখানে রিলোড করব। দেখেন আসছে না? সোশ্যাল আইকনগুলো সে আমাদের সাথে চাইলে ফোনে কন্ট্যাক্ট করতে পারবে, ফ্যাক্স করতে পারবে, মেল করতে পারবে, আমাদের ফেসবুক পেজে আসবে, আমাদের টুইটারে আসবে, আমাদের কোথায় আসবে? ইউটিউবে আসবে। রাইট, ইউটিউবে এসে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে, অথবা আমাদের প্রোডাক্ট দেখতে পাবে বা আমাদের ভিডিও দেখতে পাবে। এরপর এবার আসেন, আমি একটু প্যাডিংটাকে একটু দেখি। প্যাডিং এখন আর কাজ করবে না। কন্টেন্ট এখানে ধরেন ফেসবুক আসলো, আর আমরা নতুন অ্যাড করতে চাইলে এখানে অ্যাড আইটেমের এখানে আমরা কি করতে পারি? আমরা আর কি করতে পারি? ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাড করতে পারি, তাই তো? আমরা এখানে যাব, জাস্ট এখানে যাব, এখান থেকে ইনস্টাগ্রাম লিখব, INS, ইনস্টাগ্রাম লিখলাম। লিখে আমরা কি করব? জাস্ট ইনসার্ট করব। এই ইনস্টাগ্রাম আসছে। এবার আমরা আরেকটা অ্যাড করব, ঠিক আছে? এই অ্যাড আইটেম থেকে ওয়ার্ডপ্রেস আসছে। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের এখানে আমরা আবার অ্যাড করতেছি লিঙ্কডিন। আমাদের সাথে সেই লিঙ্কডিনে অ্যাড হবে। লিঙ্কডিন ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট লিঙ্কডিন, ঠিক আছে? আসলো না অনেকগুলো, যে ফেসবুক, টুইটার, তারপর ইউটিউব, হ্যাঁ, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন। আচ্ছা, আমরা এটাকে চাইলে পরিবর্তন করে দিতে পারবো। কিভাবে জানি? আপনি যদি চান যে লিঙ্কডিনকে এখানে রাখবেন, রাখেন, কোনো সমস্যা নেই। টুইটারকে একটু নিচে নিয়ে আসেন, আর টুইটারটা একটু উপরে থাকুক। ইউটিউবটা আমরা লাস্টে রাখতে চাচ্ছি, যে লাস্ট পর্যন্ত সে যদি না পারে, সে আমাদের সাথে ইউটিউবে যোগাযোগ করবে। বুঝতে পারছি? এই সাজাই ফেললাম। তাহলে প্রথমে ফেসবুকে আসবে, তারপর টুইটারে আসবে, তারপরে লিঙ্কডিন আসবে, তারপর ইনস্টাগ্রামে আসবে, লাস্ট সে আমাদের ভিডিওগুলো দেখবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন স্টাইল থেকে কি করব? স্টাইল থেকে আমরা প্যাডিং, স্পেচিং, আমরা এখানে সাইজগুলো দেখেন বাড়তেছে। আমরা সাইজগুলোকে কমাবো। আমরা একটু অত বড় দেব না, কারণ আমার লেখাগুলো অনেক ছোট, সাইজগুলো কমাই দেব, ঠিক আছে? জাস্টে 20 পিক্সেল অথবা 18 পিক্সেল করে আগে আমরা দেখে আসি, পাবলিশ করে দেখি কেমন দেখা আমার ফ্রন্ট এন্ড। দেখেন এখন কত সুন্দর হয়ে গেছে না? হ্যাঁ, 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 এই তো বিরতি, এটাই শেষ করে বিরতি দিচ্ছি। হ্যাঁ, তারপর হচ্ছে এবার আমরা কি করব? আমরা এখানে গেলাম,
কই জানি, আচ্ছা লিঙ্কডিন দিলাম। দেওয়ার পরে এবার আমরা কোথায় আসছি, আবার এখানে ক্লিক করলাম, এখান থেকে স্টাইল থেকে প্যাডিং। আপনি যদি চান যে প্যাডিং করতে পারবেন, বাড়াতে পারবেন, মানে ও ওই জায়গায় থেকে সে বাড়বে কমবে, ঠিক আছে। জাস্ট আমি একটু এরকম করতেছি। স্প্যাচিং, দূরত্ব কেমন রাখতে চান, কত পিক্সেল রাখতে চান, একটা থেকে একটা দূরত্ব, তা আমি 10 পিক্সেল রাখলাম। এরপরে রো গ্যাপ কতটুক রাখতে চান, জাস্ট এখানে আসেন, আমি এটাকে বাড়াই দিয়ে দেখি, এটা কাজ করবে না, কোনো প্রবলেম নেই, রো গ্যাপ আমাদের লাগবে না। 10 পিক্সেল হলে বেশি হয়ে যায়, আমরা 5 পিক্সেল রাখি, একটা থেকে একটা দূরত্ব 5 পিক্সেল। আচ্ছা, এরপরে এবার দেখেন বর্ডার টাইপ কেমন রাখবেন, সলিড রাখবেন, ডাবল রাখবেন, ডটেড রাখবেন, মনে আছে না, হেডারও কিন্তু দেখাইছিলাম এবং এলিমেন্টেরও দেখাইছি। এই যে আমরা ধরেন সলিড রাখবো, একটা সলিড আমরা বর্ডার রাখতে চাচ্ছি, সলিড বর্ডার করলাম, দেখেন আরও সুন্দর হয়ে যাবে। এখন দেখেন, এখন আমরা রাউন্ড করে ফেলবো, দেখবেন এগুলাতে এখানে আসলে এরকম হবে, দেখেন হয়েছে না। এবার আমরা বর্ডারটাকে কেমন কতটুকু রাখবেন, আমরা এই বর্ডারটাকে মোটা করতে পারবো, চিকন করতে পারবো, দেখেন আসছে না। বর্ডার কালারটাকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, আমি জাস্ট বর্ডার কালারটাকে হোয়াইট করে দিই, তাহলে আরও দেখবেন সুন্দর লাগবে, ঠিক আছে। জাস্ট হোয়াইট করে দিই, হোয়াইট করে দেওয়ার পরে আমি যদি এটাকে বাড়াই, এই দেখেন, ঠিক আছে, এরকম করতে পারবেন, হ্যাঁ এরকম করতে পারবেন, এই দেখেন এরকম আসছে। এরপর হচ্ছে বর্ডার কালার দিলাম, এরপর হচ্ছে রেডিয়াস, আমি যদি চাই যে গোল টাইপের করব, এবার আমি রেডিয়াসটা বাড়াই, দেখেন দেখেন তো, দেখেন তো হয়েছে না। আবার আমরা চাইলে এই দেখেন, দেখেন এরকমটা আমরা চাইলে রাখতে পারি, তাই না। ধরো আমি 10 রাখলাম, দেখেন এবার রাখার পর ওই 10 রাখলাম, রাখার পর এবার আইকন হোবার কি, আমি আইকনের উপর যখন আমার মাউসের কাছেরটা আনবো তখন সে কি আমাদেরকে দেখাবে, হ্যাঁ কেমন দেখায়, ঠিক আছে। তাহলে আইকন হোবারে গেলাম, আইকন হোবারে যাওয়ার পর এবার আমরা কি করব, জাস্টে বর্ডার কালার, ধরেন আমরা চাচ্ছি যে বর্ডার কালারটা চেঞ্জ হয়ে যাবে, কেমন হবে, আইকন হোবারে যাওয়ার পর বর্ডার কালারটা চেঞ্জ হয়ে যাবে, জাস্টে এমন ক্লিক করলাম, আমি জাস্ট এখানে দেখেন বর্ডার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বর্ডার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, যে আপনি ক্লিক করলে আপনি বুঝতে পারবেন আপনি কোনটার উপর ক্লিক করলেন। এরপর হোভার অ্যানিমেশন, হোভারটা কি অ্যানিমেশন হবে, কেমন হবে দেখেন, দেখেন দেখেন। তারপর হচ্ছে এখানে দেখেন প্লাস, দেখেন দেখেন দেখেন, বুঝে যায়, জাস্ট পাবলিশড। ধরেন আমি তাহলে কোথায় আসলাম, আমি এখানে আসলাম, এই যে আইকন দিলাম, এই আইকনের কিন্তু হচ্ছে পেন্সিল আইকন হচ্ছে এটা, দেখেন সোশ্যাল আইকন লেখাই আসছে, পেন্সিলে ক্লিক করলাম, আমি কি করলাম এখান থেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামগুলো অ্যাড করলাম, আপনারা চাইলে আপনারা অ্যাড করতে পারবেন। এবার আসেন, আমি চাচ্ছি যে আমার ইউটিউব চ্যানেলটা অ্যাড করব, জাস্ট এখানে কি করব, এটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, এখানে জাস্ট লিঙ্কে কি দিব, ইউআরএলটা দিব, কি ইউআরএল, আমাদের ফেসবুকের আমাদের ইউআরএলটা দিব, কি আছে আমাদের কথা বলেন, কি ফেসবুক ইউটিউবের ইউআরএল দিব, হ্যাঁ। তাহলে আমি একটু ইউটিউব স্টুডিওতে যাই, ইউটিউব স্টুডিও না, আমি সেটিংসে যাব, সেটিংসে যাই, সেটিংস থেকে আমার চ্যানেলের ইউআরএলটা নিয়ে আসি, জাস্ট কাস্টমাইজ চ্যানেল। আজকে ঘুম পাচ্ছে নাকি, মানে শরীর, হ্যাঁ আমার নিজেরই আজকে মনে হয় যেন চলতেছে না। এখানে পেস্ট করলাম, দেখেন পেস্ট করলাম, এখানে সে আসবে। এরপর হচ্ছে ধরেন আমরা কি করব, ফেসবুক, জাস্ট আমি ফেসবুকের এখানে ক্লিক করলাম, ফেসবুকের ধরেন www.facebook.com এ গেলাম, আপনার ফেসবুক লিঙ্ক আছে না এখানে, এটা না, আচ্ছা তাহলে আমরা ফেসবুকের লিঙ্কে যাচ্ছি। আমি এখানে একটু গেলাম, এখানে যাওয়ার পরে জাস্ট এই লিঙ্কটা দেখছেন, প্রোফাইলে ঢুকে এই লিঙ্কটা নিলাম, এই লিঙ্কটা কপি করলাম, কপি করার পর এবার আমরা ফেসবুকের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম,
আপনার ফেসবুকের লিঙ্ক দিবেন অথবা পেজ দিবেন, পেজের লিঙ্কটা দেবেন। তারপর হচ্ছে আপনার টুইটার আছে, ক্লিক করলাম, কোথায়? একই জায়গায়। কই টুইটার? ও এখানে না, ইনস্টাগ্রামে না দেখতেছি, এক্স এক্স, হ্যাঁ। ও আচ্ছা, টুইটার এক্স হয়ে গেছে না? কবে জানি হলো, ভুলে গেছি। দেখছেন, আর কত মনে থাকবে রে ভাই, যে জ্বালান জ্বালাইতেছেন। হ্যাঁ, তবে আপনার ভালো, খুব ভালো, এটা সত্য, খুব ভালো আছেন, মন মানসিকতা সবার ভালো, মন থেকে বলছি, আপনারা সবাই ভালো। আপনার কি মনে হয়? তারপর লিঙ্কডিন কোনটা? ও লিঙ্কডিন নাই, তাহলে ইনস্টাগ্রাম দিয়ে দিই, কেমন? ইনস্টাগ্রামটা দিই। তাহলে ইনস্টাগ্রাম কোথায় যাবেন? প্রোফাইল, প্রোফাইলে যাবেন, প্রোফাইল থেকে এই লিঙ্কটা কপি করবেন, জাস্ট কপি, আমরা এটাকেও মুছে দিলাম। এরপর হচ্ছে আমরা জাস্ট এখানে যাব, ওই ইনস্টাগ্রাম কই, এটা হচ্ছে ইনস্টাগ্রাম, জাস্ট ইনস্টাগ্রাম ওপেন করলাম, এবার আমরা পেস্ট করলাম, ঠিক আছে। পেস্ট করার পর এবার শেপ রাউন্ডেড, শেপ কি করলাম? রাউন্ডেড। শেপ কি স্কোয়ার হবে না রাউন্ডেড হবে? কেমন রাখতে চান? শেপ রাউন্ডেডে থাকুক। কলাম কি হবে? একটা, দুইটা, তিনটা, কয় কলাম হবে? এই দেখেন, কত কলাম রাখতে চান? 2 কলামে রাখতে চান, 3 কলামে রাখতে চান, 4 কলাম। অনেক সময় দেখবেন, অনেক ওয়েবসাইটে গেলে দেখবেন 2 কলামে আছে, মানে এরকমভাবে সাজানো আছে, 4টা দিয়ে রাখছে কিন্তু একটা নিচে একটা, একটা নিচে একটা। ওটা কিভাবে করবে? এই কলাম থেকে করবে। 6টা করতে চান, 6টা করলে এভাবে, তারপর 5টা করলে এভাবে। আমার এখানে 2, 4, 5টা থাকায় আমার এখানে জটিল হয়ে গেছে। 5টা, 4টা, এই দেখেন, এরকম করতে পারেন। তো আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে অটো থাকুক, আমি যেভাবে দিছি। অ্যালাইনমেন্ট লেফটে চাইলে লেফটে, সেন্টারে চাইলে সেন্টারে, রাইটে চাইলে রাইটে, আমরা সেন্টার বরাবর রাখলাম। সব কিছু অ্যাড হওয়ার পর এবার আমরা স্টাইলে মোটামুটি আমরা স্টাইল কি, ও আসেনি না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ক্লিক হয়নি। ও গুড, ভেরি গুড, খেয়াল রাখার জন্য থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আসেন স্টাইল, স্টাইলে আসেন। স্টাইল থেকে আমরা কি, তাইলে কন্টেন্ট থেকে আমরা কন্টেন্টগুলো দিলাম এবং লিঙ্কগুলো দিলাম, কেমন? আপনি যেটা যেটা দিতে চান সবগুলো এখানে দিতে পারবেন। জাস্ট প্লাস আইকনে আসবেন, প্লাস আইকনে এসে অ্যাড করলে অ্যাড করতে পারবেন। যেমন আপনি ওয়ার্ডপ্রেস সম্পর্কে অ্যাড করতে চান, ওয়ার্ডপ্রেস দিলেন, ওয়ার্ডপ্রেসের এখানে ক্লিক করলেন, অথবা এখানে আসবেন, এখানে যদি আইকন চেঞ্জ করতে চান জাস্ট এখানে প্লাসের উপর আইকন লাইব্রেরি, এখানে আসবেন, আইকন লাইব্রেরির উপর ক্লিক করবেন। এই আইকন লাইব্রেরি আপনি কত ধরনের আইকন চান, টুইটার চান, ভাইবার চান, হোয়াটসঅ্যাপ চান, আপনি যদি হোয়াটসঅ্যাপ চান হোয়াটসঅ্যাপটা দিতে পারবেন, লিঙ্ক করে দিতে, কোনো প্রবলেম নেই। অনেক ধরনের আইকন এখানে আছে। এই যে অল আইকনে ক্লিক করবেন, অনেক ধরনের আইকন এখানে পাবেন। এখানে পাবেন অ্যাওয়ারনেস রেগুলার, ফন্ট অ্যাওয়ারনেস, এখানে অনেক ধরনের আইকন আছে, দেখেন অ্যারো আছে। তারপর এখানে হচ্ছে ফন্ট অ্যাওয়ারনেস ব্র্যান্ড, আপনারা সব কিছু ক্লিক করে দেখবেন। তো এরপরে আমি এখন কি করতেছি, রিকমেন্ডেড, আমি অল আইকন জাস্ট ওয়ার্ডপ্রেসটা দিচ্ছি, ইনসার্ট করতেছি। আমি যদি ওয়ার্ডপ্রেসটা দিতে চাই ওয়ার্ডপ্রেসটা দিলাম, ওয়ার্ডপ্রেসের এখানে আসলাম, আসার পর এখানে ক্লিক করবেন ওয়ার্ডপ্রেসের উপর, ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর এখানে লিঙ্ক ইউআরএল এর এখানে ধরেন আমি দিচ্ছি যে গুগল GOOGLE। তো অথবা আমি একটা কাজ করে দাঁড়ান, ওনার ওয়েবসাইটের লিঙ্কটাই দিই, এই ওয়েবসাইট নিলাম। আপনার ইয়ে নাই, আপনার পোর্টফোলিও কই? এটা না, এটা দিয়ে দিই, কেমন? আমরা সার্ভিসটা কেটে দিয়ে জাস্ট এখানে গেলাম। এটা ঠিক করেননি? এটা ঠিক করবেন। কন্ট্রোল-A কন্ট্রোল-C দিলাম, কপি করলাম, কপি করে আমরা ব্যাকএন্ডে যাচ্ছি। ব্যাকএন্ড থেকে ধরেন এখানে আমরা কই জানি, ওয়ার্ডপ্রেসই তো না? আচ্ছা, ধরুন ওয়ার্ডপ্রেসের ভিতরে আমি জাস্ট এটাকে পেস্ট করে দিচ্ছি, জাস্ট ইউআরএলটা পেস্ট করে দিলাম। এরপরে অফিসিয়াল কালার যেটা আছে এটা রাখলাম, বাকিগুলো আর লাগবে না। রাউন্ড রাখলাম, অটো রাখলাম, অ্যালাইনমেন্ট সেন্টার করলাম। এবার
স্টাইলে আসলাম, স্টাইল থেকে স্টাইলগুলো দেখলাম, আইকন হোভারগুলো দেখলাম, আইকন হোভারের কালার কেমন হবে, তারপর ইয়েগুলো কেমন হবে, এগুলো কিন্তু আমরা কোত্থেকে করছি, আইকন হোভার থেকে। ঠিক আছে, এই যে দেখেন মাউসের কার্সরটা নিলে সে কি এমন এমন করতেছে। ঠিক আছে, এখানে প্লাস এই হোভার অ্যানিমেশন আর হচ্ছে বর্ডার কালার। ঠিক আছে, বর্ডার কালার আমরা এখান থেকে করলাম, দেখেন চেঞ্জ হচ্ছে দেখেন। তারপর হচ্ছে কি অ্যাডভান্স থেকে আপনি কি করবেন, মার্জিন, প্যাডিং, তারপর হচ্ছে অ্যাডভান্স থেকে পজিশন। আপনি যদি পজিশনে অ্যাবসোলিউট রাখতে চান অ্যাবসোলিউট, আপনি যদি রাখতে চান ডিফল্ট, যেখানে দিচ্ছেন ডিফল্ট ওখানে থাকবে, ফিক্সড করলে ফিক্সড। ঠিক আছে, তো আমরা ডিফল্ট রাখবো। আচ্ছা, ডিফল্ট রাখলাম। তারপর সিএসএস কলাপস আছে, কেস সেটিংস আছে, মোশন ইফেক্ট আছে। তো মোশন ইফেক্টগুলো আমরা এখন আপাতত স্টিকি হেডার, আমরা এটা হেডারে দেখাবো স্টিকি হেডার কীভাবে করতে হয়, এটা একটু মনে রাখেন তো স্টিকি হেডারটা। তারপর হচ্ছে ট্রান্সফরমেশন আছে, এখানে রোটেট করতে চাইলে রোটেট করতে পারবেন। ওই এই দেখেন ঘোরাচ্ছি দেখেন। ঠিক আছে, আমরা এখানে 0 করে দেবো, জাস্টে 0, ওই 0 হয়নি, 0 করে দেবো বাস। এরপরে ফ্লিপ হরিজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল, যদি এটা করতে চান এটা করতে পারবেন। এটা আমি অন্য আরেকটা জায়গায় দেখাবো, ফ্লিপ হরিজন্টাল করলে কী হবে, ফ্লিপ ভার্টিক্যাল করলে কী হবে। তারপর হচ্ছে এক্স অ্যাঙ্কর পয়েন্ট, আপনি যদি সেন্টার রাখতে চান সেন্টার রাখবেন, এক্স ও অ্যাঙ্কর পয়েন্ট এটাও সেন্টার থাকবে। ব্যাকগ্রাউন্ড, আপনি যদি ব্যাকগ্রাউন্ড করতে চান ব্যাকগ্রাউন্ড কেমন হবে, কালার যদি এখান থেকে চেঞ্জ করতে চান কালারটা চেঞ্জ করে দেখেন। এর পিছনে ব্যাকগ্রাউন্ড আর কি, ওই যে দাগ যতটুকু ছিল এর পিছনে ব্যাকগ্রাউন্ডটা, তো আমরা এগুলো কিছুই দেবো না আপাতত। তারপর বর্ডার করতে চাইলে বর্ডারে ওই যে ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডের বর্ডার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ, ব্যাকগ্রাউন্ডের নর্মাল এবং হোভার দুই ধরনের কাজ হবে। ঠিক আছে, আর হচ্ছে মোশন ইফেক্ট করলে মোশন ইফেক্ট করতে পারবেন, মোশন ইফেক্ট। তারপর হচ্ছে রেসপন্সিভ, আমরা যদি মোবাইল রেসপন্সিভ করতে চাই তাহলে এখান থেকে মোবাইল রেসপন্সিভ করতে পারবো। এই দেখেন রেসপন্সিভ, কিছুক্ষণ আগে বললাম না যে হাইড অন ডেস্কটপ, ঠিক আছে, হাইড অন ট্যাবলেট, হ্যাঁ, প্রোটেক্ট, হাইড অন মোবাইল প্রোটেক্ট। তো এই জিনিসটা আমরা পরে দেখব, রেসপন্সিভ, টোটাল রেসপন্সিভ কাজটা আমরা পরে দেখব। আমি পাবলিশ করলাম, পাবলিশ করার পর আমি জাস্ট ফ্রন্ট এন্ডে আসলাম, ফ্রন্ট এন্ড থেকে আমি জাস্ট দেখেন এখানে আসছে না। এবার দেখেন আমরা তাহলে আমাদের হেডারটাও তৈরি হয়ে গেল, আমাদের ফুটারটাও তৈরি হয়ে গেল, হয়েছে না। এবার আমরা এখানে দেখেন কন্টাক্টে সে আমাদের সাথে কি করবে, এই যে এখানে ফেসবুক পেজে আসবে, দেখেন তো এটা কেমন জানি অ্যানিমেশন হচ্ছে, মনে হচ্ছে যে অনেক কাজ করতেছে। দেখেন যেটার উপর মাছের কাজটা থাকবে, এটা দেখেন এটা সবগুলো দেখেন একটা অ্যানিমেশন আসবে, এই দেখেন একটা অ্যানিমেশন আসতেছে। এবার যদি আমরা আমাদের ইউটিউবে ক্লিক করি, সে আমাদেরকে কোথায় নিয়ে যায় দেখেন, ডাইরেক্ট আমাদের চ্যানেলে নিয়ে আসছে, ইউটিউব চ্যানেলে সরাসরি নিয়ে আসছে। এবার আমরা যদি আবার ফেসবুকে ক্লিক করে দেখেন, কই এখান থেকে যদি ফেসবুকে ক্লিক করে দেখেন, এই দেখেন কোথায় নিয়ে যায়, সে ডাইরেক্ট ফেসবুকে নিয়ে যাচ্ছে। এই যে এটা জাম হচ্ছে দেখেন, তার মানে আমি ফেসবুকে ক্লিক করে রাখলাম, এই কারণে সে আমাকে ফেসবুকে নিয়ে গেছে। ঠিক আছে, তারপর হচ্ছে তারপর কি করবে, আচ্ছা ফেসবুকটা মনে হয় অ্যাডমিনিস্ট্রেশন দিলাম নাকি। আচ্ছা, তারপর হচ্ছে আমরা কি করব, তারপর আমরা এখানে ক্লিক করব, জাস্ট ধরেন এই ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে দেখেন কোথায় নিয়ে যায়, আমরা একটু দেখি। দেখেন ওনার পোর্টফোলিওতে নিয়ে গেছে। ঠিক এভাবে কাজ করতে হবে, বুঝতে পারছি। তাইলে আমাদের মোটামুটি ফুটার আমরা কিভাবে ডিজাইন করব, সেট আপ করবো, আমরা মোটামুটি বুঝে গেছি, অত বেশি কঠিন না। এখানে চাইলে এখানে আপনি আরেকটা সেকশন নিতে পারেন, সেকশন নিয়ে আপনি লিখতে পারেন যে অল রাইটস রিজার্ভ। ঠিক আছে, অল রাইটস রিজার্ভ আপনি করতে পারেন। তাহলে আওয়ার সার্ভিস থাকলো, তারপর কি থাকলো, অ্যাবাউট আসে, এখানে আপনি আপনার কোম্পানি সম্পর্কে লিখবেন, এখানে আওয়ার সার্ভিস লিখবেন। আপনি চাইলে আরেকটা সেকশন বাড়াতে পারেন, যে সেকশনে আপনি কি দিতে পারেন, একটু করতে পারেন। আচ্ছা আমি দেখি কয়টা বাজছে, ব্রেক নেই নাকি।